Hello everyone, welcome to our channel Radiography Classes. আজকে আমরা আলোচনা করব এক্স-রে রিস্ট জয়েন্টের অ্যানাটমি নিয়ে। অর্থাৎ রিস্ট জয়েন্টে আমাদের কতগুলো হাড় থাকে, কি হাড় থাকে এবং এগুলোর ডিটেলস আমরা আলোচনা করে নেব। প্রথমে আমরা জানব এক্স-রে রিস্ট জয়েন্টে কি ভিউ হয় সেটা নিয়ে। এক্স-রে রিস্ট জয়েন্টে মেনলি 4টা ভিউ হয়ে থাকে। আমরা সাধারণত 4 ধরনের রিস্ট জয়েন্টের ভিউ দেখতে পাই। কি ভিউ? একটা হলো এপি, ঠিক আছে? একটা হলো এপি ভিউ, আরেকটা হলো ল্যাটেরাল ভিউ, ঠিক আছে? এপি ভিউ, ল্যাটেরাল ভিউ। আরেকটা হলো ওবিএল বা অবলিক ভিউ, ঠিক আছে? রিস্টের এপি ভিউ, ল্যাটেরাল ভিউ, অবলিক ভিউ এবং আরেকটা আছে স্ক্যাফয়েড ভিউ, ঠিক আছে? এই মেনলি 4 ধরনের আমরা ভিউ পেয়ে থাকি এক্স-রে রিস্ট জয়েন্টে। এপি, ল্যাটেরাল, অবলিক এবং স্ক্যাফয়েড। আমরা এই ভিডিওটাতে এপি এবং ল্যাটেরাল ভিউয়ের অ্যানাটমিগুলো যদি জেনে নিই, তাহলে স্ক্যাফয়েডের অ্যানাটমি আর অবলিকের অ্যানাটমি আলাদাভাবে দরকার নেই। আমরা এপি এবং ল্যাটেরাল ভিউয়ের অ্যানাটমি জেনে নিলে স্ক্যাফয়েড এবং অবলিক ভিউয়ের অ্যানাটমিগুলোও পারা যাবে, ঠিক আছে? তো আমরা এক্স-রে রিস্ট জয়েন্টের এপি এবং ল্যাটেরাল ভিউয়ের অ্যানাটমিটা আমরা জেনে নেব। প্রথমে আসি রিস্ট জয়েন্টের এপি ভিউ নিয়ে, ঠিক আছে? রিস্ট জয়েন্টের এপি ভিউয়ে আমরা টোটাল এখানে অনেকগুলো হাড় দেখতে পাবো। তো সবচেয়ে যেটা মোটা, মানে সবচেয়ে মোটা বলতে এই হাড়গুলোর মধ্যে যেটা দেখবো সবথেকে মোটা এটা হবে রেডিয়াস, ঠিক আছে? কি নাম এটা? রেডিয়াস। রেডিয়াস নাম এটা, ঠিক আছে? এই হাড়টার নাম কি হবে? রেডিয়াস। এই হাড়টার নাম কি হবে? রেডিয়াস। তো রেডিয়াসের এই যে নিচের পার্ট এটা হলো ডিস্টাল রেডিয়াস, ঠিক আছে? এবং এই যে সরু হাড় এটা হবে আলনা। আলনা। এই হাড়টার নাম কি হবে? আলনা। রিস্ট জয়েন্টে যেটা দেখবো আমরা একটু মোটা হাড় আছে সেটা হবে রেডিয়াস এবং যেটা একটু পাতলা হাড় আছে সেটা হবে আলনা। আলনার এখানে আমরা একটা ছোট অংশ দেখতে পাবো, ঠিক আছে? এই যে এই পার্টটা, এটার কি নাম হবে? এটার নাম হবে স্টাইলয়েড প্রসেস অফ আলনা, ঠিক আছে? এটার নাম কি হবে? স্টাইলয়েড প্রসেস অফ আলনা, ঠিক আছে? এটা রেডিয়াস এবং এটা আলনা। এটা কি হবে? স্টাইলয়েড প্রসেস অফ আলনা। এটা হবে ডিস্টাল রেডিয়াস এবং এটা হবে ডিস্টাল আলনা এবং এই যে একটু বেরিয়ে আছে এটা হবে স্টাইলয়েড প্রসেস অফ আলনা, ঠিক আছে? আর আমরা কার্পাল বোনটা একটু পরে আসছি। তার আগে আমরা জেনে নিই এই যে এটা আছে এটা হবে ফার্স্ট মেটাকার্পাল। আমরা থাম দিয়ে শুরু করব কাউন্টিং। আমরা এই থাম থেকে কাউন্টিং করব, ঠিক আছে? এটা হবে ফার্স্ট মেটাকার্পাল, এটা হবে সেকেন্ড মেটাকার্পাল, এটা হবে থার্ড মেটাকার্পাল, এটা হবে ফোর্থ মেটাকার্পাল, এটা হবে ফিফথ মেটাকার্পাল, ঠিক আছে? এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। এই যে ফার্স্ট আছে এটা হবে বেস এবং এটা হবে সাব এবং এটা হবে ডিস্টাল, ঠিক আছে? বেস, মিডিল, ডিস্টাল বা এটা সাবটো বলে। তো এখানে হবে বেস, মিডিল, ডিস্টাল, বেস, মিডিল, ডিস্টাল, বেস, মিডিল, ডিস্টাল, বেস, মিডিল, ডিস্টাল, ঠিক আছে? এটা আমরা রেডিয়াস জানলাম, এটা আলনা জানলাম, এটা স্টাইলয়েড প্রসেস অফ আলনা জানলাম। আর এই শেষের পার্টটাকে আমরা জানলাম ডিস্টাল রেডিয়াস এবং এই শেষের পার্টটাকে আমরা জানলাম ডিস্টাল আলনা। আর আমরা থাম থেকে কাউন্টিং করব, তাই এটা হবে ফার্স্ট মেটাকার্পাল, এটা সেকেন্ড মেটাকার্পাল, এটা থার্ড মেটাকার্পাল, এটা ফোর্থ মেটাকার্পাল, এটা ফিফথ মেটাকার্পাল। এটা হবে বেস, এটা সাফট বা মিডিল এবং এটা হবে ডিস্টাল। এটা বেস, এটা সাফট এবং এটা ডিস্টাল। বেস, সাফট, ডিস্টাল, বেস, সাফট, ডিস্টাল, বেস, সাফট, ডিস্টাল। এবার আমরা আসবো কার্পাল বোনে। কার্পাল বোন আমাদের কটা থাকে? 8টা থাকে। 8টা বলতে রাইটে 8টা এবং লেফটে 8টা, ঠিক আছে? টোটাল 8 আর 16টা কার্পাল বোন থাকে। স্ক্যাফয়েড, লুনেট, টাইকুয়েটারাল, পিসিফর্ম, ঠিক আছে? স্ক্যাফয়েড, লুনেট, টাইকুয়েটারাল, পিসিফর্ম। ছোট হাড় এটা হলো পিসিফর্ম। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েটারাল, পিসিফর্ম, ঠিক আছে?
ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। তোমাদের কাছে একটা আমি কমন প্রশ্ন করলাম, এটার উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কমন প্রশ্নটা কি? কার্পাল বনের মধ্যে কোন বনটা সব থেকে বড়? ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে জানাবে। কার্পাল বনের মধ্যে কোন বনটা সব থেকে বড়? ঠিক আছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোন বনটা বড়, কিন্তু আমি ভিডিওতে উত্তর দেব না। যে কমেন্টে উত্তর জানাবে তার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা অবশ্যই জানাবে যে কার্পাল বন আমরা 8টা আছে: স্ক্যাপয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিপম, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। এই 8টা বনের মধ্যে কোন বনটা সব থেকে বড়? ঠিক আছে, এটা হলো এপিভিউর অ্যানাটমি আমরা জানলাম। এবার আমরা জানবো রিজ জয়েন্টের ল্যাটারাল ভিউর অ্যানাটমি। ঠিক আছে, রিজ জয়েন্টের ল্যাটারাল ভিউর অ্যানাটমিটা একটু ডিফিকাল্ট আছে, মানে মেনলি কার্পাল বোনগুলো কিভাবে কাউন্টিং করবে এটা অনেক ডিফিকাল্ট। তো কার্পাল বোনের অ্যানাটমি বা কার্পাল বোন কিভাবে কাউন্টিং করবে এটা আমি বাদ দিলাম, বা কিভাবে করবে, কারণ এগুলো অত ঘিচিয়ে পিছিয়ে আছে, দরকার নেই। ল্যাটারাল ভিউ আমরা কোনটা রেডিয়াস এবং কোনটা আলনা আমরা এই দুটো আগে চিনে নিই। তো মোটা হাড়টা আমরা জানি রেডিয়াস এবং পাতলা হাড়টা আলনা। আর থামটা আমরা যেটা পাচ্ছি এটা হলো ফার্স্ট মেটাকার্পাল, বাস এতটুকু জানলেই হবে। আর ল্যাটারাল ভিউয়ে সেরকম কিছু প্রয়োজন হয় না। এখন আমরা ডিস জয়েন্টের এপি ভিউ দেখে আমরা অ্যানাটমিটা যদি জানতে পারি, তাহলে স্ক্যাফয়েড ভিউ বা অবলিক ভিউয়ের অ্যানাটমির আমাদের আর কোনো প্রয়োজন হয় না, আমরা পেরে যাব। তো রিজ জয়েন্টের অ্যানাটমির ক্ষেত্রে আমরা যে কার্পাল বোনগুলো পেলাম, স্ক্যাফয়েড, লুনেট, এগুলো অনেকের মনে রাখতে অনেক কষ্ট হয়। তো মনে রাখার সুবিধার্থে আমি একটা সূত্র শিখিয়ে দিচ্ছি। সেই সূত্র অনুযায়ী যদি সে ট্রাই করে, ও অবশ্যই পেরে যাবে। তো এই বোনগুলো মনে রাখতে, ঠিক আছে? সূত্রটা কি? এই 8টা আমরা বোন আছে, এই 8টা বোন আমরা মনে রাখবো। তো এই মনে রাখার জন্য আমি একটা সূত্র বলে দিচ্ছি। সেই সূত্র অনুযায়ী যদি কেউ ট্রাই করে অবশ্যই তার মনে থাকবে। সূত্রটা কি? সি লুকস টু পিটি, সি লুকস টু পিটি, ট্রাই টু ক্যাচ হার। ঠিক আছে, এই একটা সূত্র দিলাম তোমাদেরকে, এই সূত্রটা মনে রাখবে, তাহলে কার্পাল বোনগুলো মনে থাকবে। ঠিক আছে, কি? সি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। এটা এই সেন্টেন্সটাই আগে মনে রাখো সবাই। সি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। সি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। ঠিক আছে, এই সূত্রটা বা এই সেন্টেন্সটা মনে রাখবে, দেখবে পেরে যাবি। তো আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি। এখানে সি মানে হবে স্ক্যাফয়েড। ঠিক আছে, সি মানে স্ক্যাফয়েড, লুকস মানে লুনেট, টু মানে ট্রাইকুয়েট্রাল, প্রিটি মানে পিসিফর্ম, ট্রাই মানে ট্র্যাপিজিয়াম, টু মানে ট্র্যাপিজয়েড, ক্যাচ মানে ক্যাপিটেট, হার মানে হ্যামেট। তাহলে সি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার মানে এখানে যদি আমরা বলতে চাই, বা এই সেন্টেন্সটা অনুযায়ী যদি আমরা বলতে চাই, স্ক্যাফয়েড ফার্স্ট লেটারগুলো আমরা নেব, তাহলে দিয়ে মনে করার চেষ্টা করব। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। ঠিক আছে, তাহলে আমরা ডিসজয়েন্টের অ্যানাটমি মোটামুটিভাবে শিখে নিলাম। এর পরেও যদি কারো ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবে। আর তোমাদের জন্য একটা প্রশ্ন অবশ্যই দিয়েছি যে কার্পাল বোনের মধ্যে কোন বোনটা সবথেকে বড়, এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ওকে, গুড বাই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।